হাদিস ও কোরআন নেই, চলে গেছে ভাইজান। আচ্ছা বইতে গাও। হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ। মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে। বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বাকে না মাকে? আল্লাহ আগে কাকে? পিতা আদমকে। তাহলে কে আগে এলো, আব্বা আগে না মা? বাপ আগে এসছে, বয়স বেশি কিন্তু মায়ের সম্মান বেশি। তুমি এমনি মানবে না। শোনো, তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা। আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন। তোমারি বাবা, তুমি বলছো পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই মায়ের সম্মান বেশি বা এই বাপের সম্মান বেশি বা বাপ বড়। কিন্তু হোজাইফা শুনে রাখো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়। হ্যাঁ, এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো তো? মাকে না দিয়ে শুধু উল্টো পাল্টা কথা। মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। আমি যদি বলি দাদা একটু ইকো বাড়িয়ে দাও, বেশ বাড়িয়ে দাও, বাড়িয়ে দেবে। কেন? এটা ছেলেদের কাজ। মায়ের কাজ রান্না বাড়া করবে, বাচ্চা কাচ্চা সামলাবে, হ্যাঁ সবকিছু করবে। তো তোমার মায়েদের যদি বলি মা গো একটু ওই কাটিয়াহাট বা ওই কি বলে ওই স্বরূপনগর থানায় ওই গিয়ে যদি টোটো চালাও, পারবে? পারবে না। মায়েদের যদি বলি গাছে ওঠো, ডাব পাড়ো, পারবে? পারবে না। মায়েদের কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুমি শুনে বলো, মায়ের কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। হোজাইফা শুনে রাখো, বলো না। আমি বলছি বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। কেন? কেন? এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু বেস বাড়িয়ে দাও বা ইকো বাড়িয়ে দাও, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, হ্যাঁ আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে ঠিক বাড়িয়ে দেবে বেস ট্রিবল ইকো। কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, উল্টো পাল্টা না। শোনো, কত যাতনা সহিল গর্বে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে। স্নেহময়ী মাঝে আমার মমতার চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হোজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হোজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান। আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোঁবে না জাহান্নাম। মায়ের দোয়া সাথে থাকলে জাহান্নাম ছবে না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে, মা লালন পালন করেছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা জন্ম দিয়েছে, মা সবকিছু যদি করেছে। তুমি যে খেয়ে দিয়ে এত মোটা সোটা হলে, তোমার মা যে খেয়ে পরিয়ে এত বড় করে তুললো, তো তোমার মা যে খাওয়ালো, তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি পানি খাইয়ে মানুষ করেছে নাকি? ভাই আমি ভুল বললে বলবে। কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না? কি করে খাওয়া হবে? তুমি এই স্বরূপনগরে যাও, কত হোটেল আছে, হোটেল থেকে কিনে এনে খাবে। স্বরূপনগরে গিয়ে বলবে আমার আব্বা আমার মা পেটিয়ে যাবে, দাও দিতে। কেন ফ্রি খেতে যাবো কেন? তাহলে তোমার আব্বার কাছে চুরি করবে সকাল। কেন চুরি করতে যাবে? এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে পাচ্ছে। আচ্ছা যাই হোক, তোমাকে আর একটা কথা বলি। তোমার মায়েদের প্রশ্ন করবে যে বাপ যদি বিদেশে কাজে চলে যায় কত কষ্ট পাবে জানো মায়েরা? হ্যাঁ, বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে। নানির বাড়ি চলে যাবে। তুমি এমনি মানবে না। সুরে শোনো ভালো করে। ওই যার ওসিলায় এলে ধরায় পিতা জন্মদাতা। ঠিক আছে, তো তুমি কি বিনা বাপে এসছো? টোটো করে বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে না। শুধু উল্টো পাল্টা কথা ঘোরালে হবে না। শোনো, ওই যার ওসিলায় এলে ধরা পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আহার মুখে দেয়
তুলে আর পিতা জাগার দুনিয়াতে নেই দুনিয়া তাগার আধার পিতা জাগার দুনিয়াতে নেই দুনিয়া তাগার আধার পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তোমারে বাবা তুমি বলছো একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখাটনি করে আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি বাবা বড় তাই তো কিন্তু হোসাইবা শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবুও আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন কেন শুনবে তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে কুরবানির সময় কুরবানি করছো রমজান মাসে রোজা রাখছো কেন করছো বলো তো আল্লাহকে ভালোবেসে নবীকে রাজি খুশি করানোর জন্য আর যদি খারাপ কাজ করি জাহান্নামে ভালো কাজ করলে জান্নাত এছাড়া আর কোনো আশা নেই তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো জাহান্নামের ভয়ে করছো আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো জান্নাত কোথায় আছে আমি কি জানি আল্লাহ 8টা জান্নাত বানিয়েছে কোন জান্নাতে আমাকে দেবে আমি কি জানি যে হোজাইফা তোমাকে এই জান্নাতে দেবো বলো শোনো সেই 8টার মধ্যে যে জান্নাত তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায় মায়ের কদমের তলায় ঠিক বললাম নাকি দাদা মায়ের কদমের তলায় হ্যাঁ মায়ের কদমের তলায় তো কি হয়েছে মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত তাহলে মায়ের সম্মান বেশি না মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত তো কি হয়েছে তুমি কি বলতে চাইছো কি বলতে জানো শোনো মায়ের কদমের তলায় যদি জান্নাত হয় সেই জান্নাতের চাবি থাকবে বাপের হাতে তুমি যাবে কোথায় হ্যাঁ নাকি ভুল বললে বলবে মায়ের কদমের তলায় জান্নাত এর উত্তর আমি দিচ্ছি তুমি শোনো বলো মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত কেন যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয় এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায় মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের দোয়ায় নবী খুশি হয় খুশি রাব্বানা তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খুশি হলে নবী খুশি হয় আর মায়ের পায়ের তলায় জান্নাত আর জান্নাতের পরে তো কেউ কি আর বলবে আমি জাহান্নামে যাবো জান্নাতের পর কিছু নেই আর মায়ের পায়ের তলায় জান্নাত এটা সবাই জানে তাহলে কি করবো কচিরা লাগবো নাকি ছেড়ে দেবো একবার তকবীর দে না রে তাকবীর আরে বাপ রে তুই জানি মনে করে এ হুজাইফা ভাই বাপের লোক হ্যাঁ বাপের লোক না হ্যাঁ তোর আব্বা সকালে মানলো তো তোকে কোথায় মেরেছে টাকা দেয় না তাহলে শোনো তুমি এমনি মানবে না ভালো করে শোনো মন দিয়ে তুমি বলে মায়ের পায়ের তলায় জান্নাত ওইখানে মনে করলে মায়ের পায়ের তাও তো ঠিক মায়ের পায়ের তলায় জান্নাত তাহলে জান্নাতে পরে কি হবে তাহলে মন দিয়ে শুনতে হবে তোমার যে মনের আশাটা ভালো করে বলো বলো ওই পিতা আদমের পাঁচজন হতে মা হাওয়াকে বানায় শুনছো তো বলো ওই পিতা আদমের পাঁচজন হতে মা হাওয়াকে বানায় সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায় সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায় আরে ও কালাম ভাই ওগো ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা কি হইলো ঠিক দিল আমার মায়ের জান্নাত মায়ের কদমের তলায় জান্নাত মায়ের কদমের তলায় জান্নাত তাহলে শোনো আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের আরে ও কালাম
ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপকে জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারই বাবা। আচ্ছা হুজাইফা, তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, আর আমার বাপের জান্নাত কোথায় হবে? বাপের জান্নাত কোথায়? ওরকম করলে অনেক দূর চলে যাবে। কেন? শোনো, হ্যাঁ। মায়ের জান্নাত, আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, আপনার বাপের কোথায় যাবে? জান্নাত আমার মা, হ্যাঁ। মায়ের জান্নাত স্বামী, তার মানে আমার বাপ। হ্যাঁ। আর আমার বাপের কোথায়? বাপের জান্নাত কোথায়? ওনার মা মানে দাদি। দাদি। হ্যাঁ দাদি। তো দাদিটা কি ছেলে না মেয়ে? হ্যাঁ তো, দাদি তো মেয়ে। তাহলে কি হয় না? দাদিটা যদি মেয়ে হয়, দাদিটা মেয়ে বলে মনে করছে, তাহলে তো আর কি কোনো উপায় নেই। শোনো, দাদি যদি মেয়ে হয় আর দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো, দাদি হতো কোথা থেকে? নাকি? দাদির সঙ্গে দাদার বিয়ে না হলে দাদি হতো, অন্যজনের ঘরে মেয়ে হয়ে পড়ে থাকতো। থাক, আর যেটা ঝগড়া করবো না, জানো? হ্যাঁ, তোমরা হাঁড়ি কপুর শেষ। না কপুর শেষ না, কপুর বের করতাম কিন্তু 11টা বেজে গেছে। শোনো, বলো। ও হুজাইফা, আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না। বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। লাইনে এসো, আব্বা মা দুজনকে লাগবে, শুধু মা মা করলে হবে না। মাকে ভালোবেসেছে ঠিক আছে, মায়ের পায়ের তলায় জান্নাত ঠিক আছে, কিন্তু মা মা করলে হবে? দুনিয়াতে বাপও অনেক কিছু করে, এগুলো আমরা চোখে দেখতে পাইনি। বাপ কত মেহনত করে, একটা বাপ সারা জীবন তার সন্তানদের জন্য তার নিজের জীবনটাকে কুরবান করে দেয়। মায়ের পায়ের তলায় জান্নাত, আর বাপ সব উড়ে উড়ে এসছে। যাই হোক, শোনো ভালো করে। আরে ও কালাম ভাই, আরে ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো। আরে ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো। আর ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান। বলে এ মেঘান্নাত কদর করো দুজনারই সমান। হাদিস ও কোরআন তোমারি বাবা দেবে তার প্রমাণ। হলো জিন্দা কাবা। মায়ের সেবা আগে, পিতার সেবা পরে। প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। পরে মা হাওয়াকে করিল সিজদা। হাদিস ও কোরআন